আজকে এতগুলো দিন টিনা ব্লগিং করছে, তোমাদের কি মনে হয় টিনা জানে না যে কোন ব্যাপারটা নিয়ে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, কোন ব্যাপারটা বললে টিনাকে নিয়ে কাটাছেঁড়া হতে পারে, এগেন সেই নোংরা কন্ট্রোভার্সি চালু হয়ে যেতে পারে। আজকে আমি সকালের দিকে একটা ভিডিও করেছিলাম, অনেক দিদি আমার উপর একটু অসন্তুষ্ট হয়েছেন, আমার এক দিদি ভালোবাসার মানুষই অসন্তুষ্ট হয়েছেন যে মিলি তোমাকে টিনার কথা চিন্তা করার দরকার নেই। তো আমার মনে হয় টিনা সুখে আছে, ভালো আছে, তোমাদের হয়তো সহ্য হচ্ছে না বা কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক দিচ্ছে না। আমি কিন্তু আজকের ভিডিওতে বলেইছিলাম যে কন্ট্রোভার্সিয়াল টপিক যদি টিনা না দেয় সব থেকে বেশি খুশি বোধ হয় আমরা হব যারা টিনাকে সত্যিকারের ভালোবেসে ওর পাশে ছিলাম। কারণ যে পরিমাণ কাটাছেঁড়া টিনাকে নিয়ে হয়েছিল এটা কিন্তু কাম্য নয়, মোটেও কাম্য নয়। প্রবলেম অনেকের হতে পারে। এই তো আজকে কিমা মাসি এই বুড়ি বয়সে দু ছেলের মা হয়ে সে পরকিয়া করছে এবং সেটাকে নিজে প্রমোট করছে, অথচ হাঁটুর বয়সী নিজের মেয়ের বয়সী একটা মেয়ে তার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে কাটাছেঁড়া করতে বসছে, গালমন্দ করছে, নোংরা নোংরা কথা বলছে। আজকে টিনাকে নিয়ে কাটাছেঁড়া করতে বসেছে কারা? যারা নিজেদের স্বামী থাকা অবস্থাতেও পরপুরুষের কাছে ফোন করে মেসেজ করে টাকা পয়সা চাইছে, যার নিজের মেরুদণ্ড পর্যন্ত নেই, পরপুরুষের সাথে লোকে জড়ালে সেটাকে ক্লিয়ার করার ক্ষমতা পর্যন্ত নেই, তাদের মুখে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি শুনতে হচ্ছে। এগুলো হাস্যকর বিষয়, কিন্তু যারা করছে তাদের তো লজ্জা পাওয়া দরকার। আমার কাছে প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে। কিন্তু তার থেকেও বড় পয়েন্ট হচ্ছে টিনা নিশ্চয়ই জানে যে তাকে নিয়ে এতদিন ধরে কি হয়ে এসেছে। তাহলে টিনার নিশ্চয়ই বুকের পাটা আছে যে নতুন করে আবার কন্ট্রোভার্সি সহ্য করবে এবং সেই কাটা ছেঁড়া টিনার নিতে পারবে, সেই ক্ষমতা নিশ্চয়ই টিনার আছে। কারণ যদি না থাকতো তাহলে নিশ্চয়ই টিনা এরকম কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিত না। টিনা যে টাইটেলটা দিয়েছে ভুল কিছু বলেনি, আমি কিন্তু বলছি ভুল কিছু বলেনি। কি বলেছে? যে হাজব্যান্ড ওয়াইফ কেউ কখনো কারোর মানে পারফেক্ট হতে পারে না। না হাজব্যান্ড বলতে পারবে আমি কারোর জন্য পারফেক্ট স্ত্রীর জন্য, আর কোনো স্ত্রী নাকি বলতে পারবে যে এ পারফেক্ট। অবভিয়াসলি নট, কেউ কারোর জন্য পারফেক্ট হয় না। তার কারণ হচ্ছে খামতি থেকেই যায়, খামতি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমরা যখন যাকে ভালোবাসি এবং যাকে জাস্ট মিনিট আমরা যখন যাকে ভালোবাসি তখন তাকে সেই রূপেই আমরা চেষ্টা করি যে তার মধ্যে যে খামতিগুলো আছে, যে ভুলগুলো আছে সেটাকে নিয়ে সংসার করার, সেটাকে নিয়ে তাকে ভালোবাসার, সেটাকে নিয়ে তাকে মানিয়ে চলার। যেমন একটা হাজব্যান্ডের উচিত তেমনি একটা স্ত্রীরও উচিত। আর আমার মনে হয় প্রেমের সম্পর্ক কেন, বন্ধুত্বের খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এই ঘটনাটাই ঘটে। হাজব্যান্ডের মধ্যে অনেক খারাপ গুণ থাকে, ভালো গুণ থাকে, যেগুলো স্ত্রীর ভালো গুণ থাকে যেটা স্ত্রীর মধ্যে নেই, আবার হাজব্যান্ডের মধ্যে কোনো খারাপ গুণ আছে যে ভালো গুণে ভরা হচ্ছে তার স্ত্রী। একে অপরকে মানিয়ে নিয়ে চলে, তাহলে কেউ পারফেক্ট নয় এই যুগে। আমার হাতের 5টা আঙুল কি সোজা? সোজা না। মায়ের পেটের 5টা ছেলে কি একরকম হয়? 5 রকম হয়। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ কেউ কখনো পারফেক্ট হতে পারে না, সেটা একদম ধ্রুব সত্যি কথা। এবং ও একটা মুভি দেখছিল বা সিরিজ সামথিং একটা কিছু দেখছিল, তো সেটা নিয়ে ও টপিকটা আমাদেরকে শোনালো। তো যাই হোক, ঘটনা হচ্ছে সেটা। কিন্তু এই যে নতুন করে কাটাছেঁড়া আরম্ভ, হাজব্যান্ড খারাপ ছিল না তুমি খারাপ ছিলে, তুমি ভালো ছিলে না হাজব্যান্ড খারাপ ছিল, নাকি তুমি সন্তান হতে পারোনি, সেই এক। আমি কিন্তু জানি টিনার একটা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ঘুরে ফিরে টিনার সেই জায়গাটাতেই আঘাত করবে যেই জায়গায় টিনা মাতৃত্বের জায়গা। দেখো, মাতৃত্বের জায়গায় কে ঠিক কি ভুল এখন কিন্তু বলার আর জায়গা নেই। তার কারণ হচ্ছে কি, প্রশ্ন করলে অনেক কিছু প্রশ্ন করা যায়, এখানে ঢাকা চাপা দেওয়ার কোনো জায়গা নেই। এখানে অনেক দিদি আছে যারা টিনাকে ভালোবাসে, কিন্তু টিনার ওই মায়ের জায়গাটাতে নিয়ে কিন্তু টিনাকে নিয়ে সবাই ক্ষুণ্ণ। আবার অনেক দিদি আছে যারা মাতৃত্বের জায়গা সব কিছু নিয়েও টিনাকে ভালোবাসে। দেখো, প্রত্যেকটা মানুষের চিন্তাধারা তো সমান হয় না। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারপরেও আমি যে ভদ্রতার সাথে ভিডিও করব, আমি অন্য কারোর কাছ থেকে আশা করতে পারি না যে আর একজন ভদ্রতার সাথে অন্যজনকে নিয়ে ভিডিও করবে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবে। আমি যেমন সেটা ভাবতে পারি না, তেমনি 4-5টা ভিউয়ার্স 5 রকমের হয়, তাদের প্রত্যেকের মতামত অন্য রকম হয়। টিনাকে নিয়ে কারোর মতামত একটু অন্যরকম, আবার কারোর মতামত একটু অন্যরকম হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই যে মাতৃত্বের জায়গাটা, এইটা নিয়ে বারবার কাটাছেঁড়া হবে, কারণ আমরা মা সন্তানকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না।
কোনো কিছু ভাবতে পারি না। আমরা তর্কের খাতিরে, ভদ্রতার খাতিরে, আমাদের নিজেদের মানসিকতা, মানবিকতা, আমাদের মাতৃস্নেহ সব কিছুর খাতিরে আমরা টিনাকে কনসিডার করতে পারি যে আহারে মেয়েটার অবস্থা বোধহয় সেদিন এটা ছিল, মেয়েটার অবস্থা বোধহয় সেদিন এটা ছিল। কিন্তু হিসেব মতো দেখতে গেলে অনেক কিছু বলার থাকতে পারে, কিন্তু এই যে কাদা ঘাটাঘাটির জায়গাটা টিনা কিন্তু আবার নতুন করে তৈরি করে দিচ্ছে। আজকে আমি একটুখানি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, অনেক দিদি বা অনেকে আমাকে একটু ভুল বুঝছে। দেখো, ভুল হয়তো এই ভিডিওর পরেও তারা আমাকে ভুল বুঝবে, সেটা কোনো ব্যাপার না। তারা আমাকে ভুল বুঝতেই পারে, কারণ তারা টিনাকে ভালোবাসে। তারা মনে করে যে আমি হয়তো টিনাকে ভালোবাসি না। এখানে ভালোবাসা বলে কিছু হয় না, এখানে ব্যাপারটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, একটু ভদ্রতা নিয়ে ভিডিও করা, একটা মানুষকে কাটাছেড়া করার আগে একটু ভেবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা। কন্ট্রোভার্সি মানে কাটাছেড়া নয়, আমি সেটুকু ভেবে নিয়ে ভিডিও করছি। আজকে টিনা আমার কন্টেন্ট, কিন্তু টিনাকে নিয়ে আমি কোনো নোংরামি করব না। ব্যাপার হচ্ছে সেটা, আমি টিনাকে নিয়ে ভিডিও করেছি, টিনার পাশে থেকেছি, টিনার পরে ভিডিও করেছি। কেন? আমি সব কিছু জেনে বুঝে তার পরিস্থিতি দেখে সব কিছু দেখে ভিডিও করেছি। আমি তাকে প্রশ্ন করতে পারি শেষ পর্যন্ত, কিন্তু তাকে নিয়ে নোংরামো করতে পারি না। আমি আজকের ভিডিওতে একই কথা বলেছি এবং কয়েকজনকে আমি ক্লিয়ারও করে দিয়েছি, কয়েকজন দিদিকে, যে আমি কি ধরনের ভিডিও এবং কি বোঝাতে চেয়েছি। টিনা আজকে যে জায়গায় আছে আমরা সব জানি যে জায়গায় টিনার ঠাকুমা আছে। এবং এটা আজকে নয়, টিনার বহুদিন আগের ভিডিও দেখলেও দেখতে পারি, আগে যখন বাপের বাড়ি যেত আমার ঠাকুমা আসছে, আমার ঠাকুমা দিল্লিতে থাকে। আমরা এবার যারা কানা ঘুষো, যারা কাছের মানুষ, ভিউয়ার, যারা দেখা করেছে, ক্লোজ, টিনাকে ভালোবাসে, এবং যখন টিনার হাজব্যান্ডের বাড়িতে যখন সবার যাওয়া আসা ছিল, অনেকেই জানে যে টিনার ঠাকুমা একটা কাজের সূত্রে দিল্লিতে থাকেন। তো কাজ তিনি এই বয়সে তিনি যদি কাজ করে খেতে পারেন এবং ভদ্রতার সাথে, শালীনতা বজায় রেখে, তাহলে এই মানুষগুলোকে তো রেসপেক্ট করা দরকার। তারপরেও কিন্তু টিনার ঠাকুমাকে নিয়ে নোংরামি হচ্ছে, তারপরেও কিন্তু নোংরামি হয়েছে এবং এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছে, যে টিনার ঠাকুমা নোংরামি করছে এবং টিনাকে নিয়ে গেছে সে নোংরামি করতে, ঠাকুমা আর নাতনি দুটো একই, এরকম কমেন্টও কিন্তু আমার কাছে এসেছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, ভদ্রমহিলা কী করেছেন, বয়স্ক মানুষটা কি করেছেন? এরকম অনেক বয়স্ক মানুষ আছে যারা পেটের দায়ে বা নিজেকে একটু ভালো রাখবে বলে, ভালো কিছুর মধ্যে রাখবে বলে, তারপর টাকা ইনকাম সব কিছু করে নিজেকে ভালো রাখবে, নিজের মন ভালো রাখা, নিজের শরীর ভালো রাখা। কারণ খাটলে শরীর ভালো থাকে, বসে থাকলে বরং রোগ চেপে ধরে। এই বয়সে ওই মানুষটা যে কাজগুলো করে, কোমর নিয়ে, পা নিয়ে, হাঁটু নিয়ে, তারপরেও কাজগুলো করে, হ্যাটস অফ, তাই না? সেই জায়গায় সেই মানুষগুলো তাকে তার মা এবং তার নিজের দিদি বলো যাই সেই আসনে রাখে, সন্তানের মানে মায়ের মতো ট্রিট করে। মানে যে বাড়িতে উনি থাকেন এবং যাকে টিনা পরিচয় দিয়েছে ক্যামেরার মাধ্যমে, আমাদের ভিডিওর মাধ্যমে, যে ঠাকুমার ভাই হিসেবে পরিচয় দিয়েছে, তাই তো? ঠাকুমার ভাই, তার মানে কি হচ্ছে? মামা দাদু হচ্ছে টিনার মানে টিনার বাবার মামা, ঠাকুমার ভাই মানে টিনার বাবার মামা, তাই তো? তার মানে টিনার হচ্ছে সম্পর্কে দাদু, হিসেব মতো তো তাই হচ্ছে, টিনার দাদু হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিনা কখনো কাকু বলছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার, এখনকার কেউ কাউকে দাদু বা এরকম করে তার কেউ বলে না, তাও সন্তানের মতো করে রেখেছে। এই যে জায়গাটা দিয়েছে, আজকে এই যে কাটাছেড়াগুলো, নোংরামিগুলো শুরু হবে, টিনা ওখানে বসে ভিডিও করে, টিনা উত্তর দেবে। কিছু কিছু মানুষ একটু হলেও বাংলা বুঝবে, এখন তো ভিডিও ট্রান্সলেট করেও শুনতে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? তো মানুষ সেই জায়গাতেও কাটাছেড়া হবে, টিনাকে নিয়ে আবার সব কিছু হবে। আমরা দেখেছি বাংলাদেশে বসে থেকে নোংরামি হয়েছে, টিনা কোথায় আছে, কোন জায়গায় আছে, ফ্ল্যাটের ভিতরে কি জামা শোকাচ্ছে, কি হচ্ছে, চিকেন পকোড়া কতটা হচ্ছে, কতটুকু চিকেন এসেছে, খাটের উপর কে বসে আছে, ওখান দিয়ে একটা ছায়া দেখা গেল, একটা চামচ দেখা গেল, একটা প্যান্ট দেখা গেল, একটা গেঞ্জি দেখা গেল। কম নোংরামি এই জিনিসগুলো হয়নি। তাহলে সেই নোংরামি এগেন যদি শুরু হয়, তখন কি সেটা শ্রেয়, মানে সেটা কি শ্রেয়? আমিও জানি যে টিনা যে জায়গায় গেছে সেই জায়গাতে টিনাও, এটা খুব ধ্রুব সত্যি কথা, টিনা সেখানে করছে, খাচ্ছে, সকলের জন্যই রান্না বানাচ্ছে, খাবার খাচ্ছে ভালোভাবে। দেখো, কোনো সম্পর্কে কেউ গিয়ে দিনের পর দিন এভাবে বসে তো খেতে পারে না। নিশ্চয়ই একটা যদি মানুষের আইডিয়াও থাকে, সেটা মানুষ বুঝতে পারে যে ওখানে একটা কাজের সূত্রে তার ঠাকুমাও থাকে এবং টিনাও একটা কাজের সূত্রেই সেখানে গেছে।
আমি তো সেটাকে কোনো ছোট করে দেখছি না। কাজ কাজ, প্রত্যেকটা মানুষ মানে কাজই রেসপেক্টফুল আমার চোখে, অন্তত কোনো রকম কোনো ছোট নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভদ্রলোকটি এবং তার পরিবার যদি টিনাকে এবং টিনার ঠাকুমাকে এত স্নেহ, ভালোবাসা এবং এত রেসপেক্ট দিয়ে যদি তাকে রাখে, এবং তার ব্যবহার্য ল্যাপটপ বলো বা কম্পিউটার বলো, এবং মানে পুরোপুরি ফুল স্টাডি টেবিল বলো, পুরোপুরি তাকে সেখানে শেয়ার করে এবং তাকে বলে যে হ্যাঁ তুমি তোমার কাজের জন্য ব্যবহার করতে পারো, তার মানে মানুষগুলো কতটা ভালো। আজকালকার দিনে নিজের পেটের ছেলে পেটের মানে মায়ের নিজের হয় না, সেই জায়গায় বাইরের একজন মাথায় করে রেখেছে, এবং ঠাকুমার নাতনিকে পর্যন্ত। আর এটাই সত্যি কথা যে বহু বছর টিনার ঠাকুমা ওই বাড়ির সাথে যুক্ত, তার মানে তার বাড়ির খুঁটিনাটি খবর নিশ্চয়ই সেই ভদ্রলোক জানবেন। টিনার উঁচ নিচ, টিনার আপস অ্যান্ড ডাউনস, তার লাইফে সমস্ত কিছু নিশ্চয়ই ভদ্রলোক জানবেন, তার বাড়ির পুঙ্খানুপুঙ্খ ঘটনা নিশ্চয়ই জানবেন। তাহলে সব কিছু জেনে তাকে মুভ অন করার জন্য তো ঠাকুমা নিয়ে গেছে। আর আমরা সবাই চেয়েছিলাম টিনা মুভ অন করুক, জীবনে একটা ভালো ছেলের সান্নিধ্য পাক, যেখানে সে ভালোভাবে একটা নিজের জীবন নতুন করে শুরু করুক। যা ঘটার তো ঘটে গেছে, অতীতকে আঁকড়ে ধরে তো কোনো লাভ নেই, অতীতকে দেখে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটা দরকার। আমার প্রসঙ্গ হচ্ছে এই জায়গায়। কিন্তু এই ধরনের যে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট, এই যে টাইটেল, এইগুলো থেকে টিনাকে বিরত থাকতে হবে। টিনাকে এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আজকে এখন তো ওয়েস্ট বেঙ্গলে নেই, টিনা আছে দিল্লিতে, টিনা আছে রাজ্যের বাইরে। নতুন নতুন কিছু, নতুনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করুক, মানুষের কাছে দেখিয়ে দিক যে হ্যাঁ, ডিভোর্স হয়ে যাবার পরেও সঙ্গী যদি ভুল হয়, বাচ্চার বাবা বলছে আমার বউ খারাপ, টিনা বলছে যে আমার স্বামী খারাপ, ঠিক আছে, কে খারাপ কে ভালো বিচার করতে হবে না, সময় বলে দেবে কে খারাপ কে ভালো, তাই তো? যেটা ঘটার ঘটে গেছে, তাহলে তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজিয়ে নাও, পরিষ্কার কথা। এই ভুলগুলো তুমি আবার করছো, পাবলিক আবার কন্টেন্ট পাচ্ছে, তুমি কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ। তুমি একটা মুভি দেখছো, সেটা তুমি আলোচনা করছো, তুমি মুভিটা দেখো ঠিক আছে, কিন্তু তুমি জানো যে এই যে তুমি টাইটেলে দিলে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো কেউ পারফেক্ট হয় না, সেটা তো সব মানুষই জানে কেউ পারফেক্ট হয় না, প্রত্যেকটা মানুষ জানে কেউ পারফেক্ট হয় না। এক হাতে তালি বাজে না। বাচ্চার বাবারও যদি দোষ থাকে, তোমারও সিকি ভাগ হলেও দোষ ছিল, তাহলে মানুষ এই কথাটা এবার তোমাকে বলবে, সেটা তোমাকে শুনতে হবে। এগেন কাটাছেড়া আরম্ভ হবে, আবার পারফেক্ট হাজব্যান্ড থেকে পারফেক্ট মাদার পর্যন্ত চলে যাচ্ছে। আমিও জানি যারা কন্ট্রোভার্সি করছে তারা নোংরামি করছে, কিন্তু এই নোংরামি তো টিনাকে এবার নিতে হবে, আবার কাদা ঘাটতে হবে। তাহলে এখন টিনা যে জায়গায় গিয়ে আছে, যে মানুষগুলো টিনাকে আজকে সম্মান দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এত নিজের কাছের করে রেখে দিচ্ছে, নিজের ঘরের মেয়ের মতো তাকে ট্রিট করছে, যে সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছে, কিন্তু দিনের পর দিন যদি আবার নোংরামো বাড়তে থাকে, ঘটনাগুলো যদি পুনরাবৃত্তি হতে থাকে, তাহলে ওই জায়গাতেও কি টিনার ঠাঁই হবে? কারণ আমরা দেখেছি কিভাবে ওয়েস্ট বেঙ্গলে মানে বসিরহাটে থাকাকালীন একটা ফ্ল্যাট চেঞ্জ করতে হলো, আর একটা ফ্ল্যাট চেঞ্জ করতে হলো। কেন করতে হলো, কি জন্য করতে হলো? নোংরামি বেড়ে যাচ্ছিল বলে, কন্ট্রোভার্সি বেড়ে যাচ্ছিল বলে টিনার টেকা দায় হচ্ছিল। তাহলে আজকে ভিন রাজ্যে গিয়েও কি টিনা সেফ থাকবে? সুদূর বাংলাদেশে বসে যদি এখানে আমাদের ইন্ডিয়া থেকে নোংরামি করতে পারে। আমরা সবাই শুনেছিলাম যে ফ্ল্যাটে টিনা ছিল, ওই ফ্ল্যাটে পুলিশ আওতায়, মানে ওটা কোয়ার্টার টাইপের বা ফ্ল্যাট টাইপেরই বলতে পারো, অর্ধেক মানুষ সেখানে পুলিশের চাকরি করে, তারপরেও সেখানে নোংরামি করেছে সমস্ত কিছু। বাংলাদেশ থেকে বসে বসে নোংরামি করা হয়েছে, এখান থেকে খবরগুলো যাচ্ছে কি করে, কে খবরগুলো দিচ্ছে? তার মানে নোংরামি তো সব জায়গায় হচ্ছে। টিনা ট্রেনে করে এখানে যাচ্ছে, দিল্লি যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ট্রেনের মধ্যে ভিউয়ার বসে ফটো তুলে খবর পাঠাচ্ছে, টিনা এই সুটকেস নিয়ে গেছে, এই করেছে, ওই করেছে, ক্যামেরা করে খবর চলে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো নোংরামি কত দূর যেতে পারে, মানুষ চাইলে কতটা নোংরামি করতে পারে। আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় যে তোমার জীবন মানুষকে সুযোগ সবসময় দেয় না, ওকে দিয়েছে, ওর উচিত এই সমস্ত দলদলের মধ্যে পা না দিয়ে নতুন কিছু করুক। এত তো কন্ট্রোভার্সি হলো, এত তো নিজেকে, আর কি আছে ওর মধ্যে যে জিনিসটা পাবলিক ওকে বলতে বাকি রেখেছে? ওকে তো সেই লেভেলে নামিয়ে দিয়েছে। ও কি প্রতিবাদ করেছে? কোনো স্টেপ নিয়েছে? কেস করেছে? আজকে কিমা চ্যানেলে বসে বলছে যে টিনা আমার নামে কেস তুলে নিচ্ছে, উইথড্র করে নিচ্ছে। তার মানে বুঝতে পারছো, একই নোংরামি মানুষ দিনের পর দিন করে যাচ্ছে। আমার বক্তব্য শুধু এই জায়গায়, সবাইকে দোষ দেবার আগে নিজেকে শুধরে নিতে হয়।
মানুষ ভিডিওর মধ্যে খুঁজতে থাকবে যে কোথায় এর খুঁত বার করব, কিন্তু কেউ খুঁত পাবে না, কারণ সে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে সবার ধরা ছোঁয়ার বাইরে যাবে। কিন্তু যদি কেউ চায় দলদলের মধ্যে পড়ে থাকতে, আমি সারা জীবন ওই নোংরামির মধ্যে পড়ে থাকবো, তাহলে তো ভাই তোমাকে নিয়ে কাটাছেড়া হবেই, তাই না? ভালোবাসার মানুষগুলোও একদিন পাশ থেকে সরে যাবে, সেই দিন আসতেও বেশি দেরি হবে না, তাই না? ভুল ভুল তো প্রচুর করেছে, ভুল তো প্রচুর করেছে। ও জানতো না ওই সু কীরকম ধরনের মহিলা, তারপরেও সুয়ের ফোন রিসিভ করেছে, তারপরেও সুয়ের সাথে কথা বলেছে, তারপরেও যদি আমার কেউ ক্ষতি করে থাকে, আমি যদি কাউকে ব্লক করে থাকি, তারপরে ব্লক করার পরেও মানুষ কল করছে এবং সেটা ফোন ধরছে, এবং সেগুলো আবার পরে রেকর্ডিং হিসেবে শোনানো হচ্ছে, মানুষ সাহস পায় কি করে? আমি যদি জানি যে অপরজন রেকর্ডিং করতে পারে, তাহলে আমি সেরকম বুঝে কথাবার্তা বলবো? তার মানে আমি কন্ট্রোভার্সি চাই বলেই আমি তার ফোনটা রিসিভ করেছি, ব্লগটা খুলেছি, আমি তাকে ব্লগ লিস্ট থেকে সরিয়েছি, তার ফোন রিসিভ করেছি, তার সাথে কথা বলেছি, এবং আমি জানি যে সেইগুলো দিতে পারে, সেই জন্য আমি কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছি। বোঝাতে পারছি তোমাদেরকে আমি? আমার বক্তব্য হচ্ছে এইটুকু, যে তুমি যদি কন্ট্রোভার্সি নিতে পারো তাহলে বস তুমি খেলো, পরিষ্কার কথা। আর যদি কন্ট্রোভার্সি না নিতে পারো, তাহলে তোমাকে বুঝে চলতে হবে, তোমাকে বুঝে চলতে হবে, বুঝে খেলতে হবে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইলো, সবাই ভালো থেকো, টাটা।